সবার চোখ ঘুমে ভারী, রাস্তা ফাঁকা, শহর নিস্তব্ধ। কেউ দিনের ক্লান্তি নিয়ে ঘুমিয়ে আছে, কেউ স্বপ্নের ভিতরে হারিয়ে গেছে। কিন্তু তুমি কি জানো, এই রাতের অন্ধকারে শোনা যায় এক গভীর ডাক, এক ডাক যা মানুষকে নয়, বরং আসমানের মালিককে ছুঁয়ে যায়। হ্যাঁ, এটাই তাহাজ্জুদের সময়, যে সময়ে আল্লাহ নিজেই তার বান্দাদের ডাক দেন। কে আছে যে আমাকে ডাকবে, আমি তার দোয়া কবুল করব? কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দেব? কে আছে যে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব? ভাবো তো, সবার ঘুম ভেঙে তুমি একা দাঁড়িয়ে আছো জায়নামাজে, চারপাশে অন্ধকার, কিন্তু তোমার সামনে উন্মুক্ত আকাশ। আর সেই আকাশের ওপারে তোমার রব শুনছেন তোমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি কান্না। তুমি হয়তো সবার কাছে শক্ত হওয়ার ভান করো, কিন্তু আল্লাহর সামনে তুমি দুর্বল হয়ে কাঁদতে পারো। তুমি হয়তো কারো কাছে বলতে পারো না তোমার ভেতরের কষ্ট, কিন্তু সিজদায় পড়ে তুমি মুখে বলতে পারো সবকিছু। এই হলো রাতের সেই নীরব ডাক, যেখানে শুধু তুমি আর তোমার রব। সিজদা, এটা এমন এক জায়গা যেখানে দুনিয়া সব বোঝা হালকা হয়ে যায়। তুমি যখন কাঁদতে কাঁদতে বলো, ইয়া রব, আমি ভেঙে গেছি, তুমি আমাকে তুলে ধরো। আমি একা, তুমি আমার সহায় হও। আমি গুনাহ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। তখন আল্লাহ বলেন, আমি তোমার দোয়া শুনেছি, আমি তোমার অশ্রু দেখেছি। তুমি আমার বান্দা, আমি তোমার রব। এমন সান্ত্বনা, এমন শান্তি তুমি কি অন্য কোথাও পাবে? ভাই ও বোন, আমরা অনেক সময় বলি আমার দোয়া কবুল হয় না, কিন্তু তুমি কি কখনো চেষ্টা করেছো রাতে সেই নীরব ডাকের জবাব দিতে? হয়তো তোমার চোখে সেই অশ্রুই হবে কবুল দোয়া। হয়তো তোমার দুটি রাকাত নামাজই বদলে দিতে পারে তোমার জীবন। হয়তো এই রাতে আল্লাহ তোমার দুঃখকে আনন্দে রূপান্তর করবে। আজ রাতে চেষ্টা করো, বিছানার আরাম ছেড়ে দাঁড়িয়ে যাও রবের সামনে, কারণ আল্লাহ ডাকছেন। তুমি কি শুনতে পাচ্ছ সেই নীরব ডাক? তাহাজ্জুদ কেবল নামাজ নয়, এটা হলো একান্ত আল্লাহর সঙ্গে ভালোবাসার মুহূর্ত। এটা সেই সময় যখন তুমি ফিসফিস করে বলবে, ইয়া আল্লাহ, আমার জন্য তুমি যথেষ্ট। আজ রাতে চেষ্টা করো, তাহাজ্জুদে দাঁড়াও।